নামেই বলুন বা নরম কর্মসূচির নামেই বলুন, কিন্তু আমরা তো সংগ্রামরত, আমরা জনসম্পৃক্ত করেছি। ইতিমধ্যে আমাদের সিনিয়র লিডাররা প্রত্যেকটা জেলায় গিয়েছে, সেখানে জনমানুষের সঙ্গে কথা বলেছে, পার্টির তৃণমূলের সঙ্গে কথা বলেছে, এবং কিছুদিন আগেও আমাদের চেয়ারপারসন তিনিও বেশ কয়েকটা জেলা সফর করলেন এবং সেখানে তিনি গণমানুষের সঙ্গে মত বিনিময় করেছেন, তিনি তার বক্তব্য দিয়েছেন। এবং রোজা, ঈদ, পূজা হয়ে গেল, এখন কুরবানি ঈদ হলো, আমরা এর পরে একটা কর্মসূচিতে যাব, নিশ্চয়ই তার প্রস্তুতি হচ্ছে। আমরা এর মধ্যে দলের কিছু সমন্বয় সাধন করেছি, দল গোছানোর কাজও চলছে। তো আমরা যে কর্মসূচির কথা বলছি, সে কর্মসূচি জনমানুষকে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি, অহিংস কর্মসূচি হচ্ছে। জনাব মাহবুবুর রহমান, এর আগে আমরা দেখেছি যে হরতাল দেওয়া হয়েছে এবং সেই হরতালে আমরা বিএনপির কর্মীদের কিন্তু তেমন একটা মাঠে উপস্থিত দেখিনি, এবং বিভিন্ন পক্ষ থেকে এই সূত্র ধরে বলা হচ্ছে যে বিএনপির আসলে এখন আন্দোলন গড়ে তোলার তেমন কোনো সামর্থ্য নেই। এটি কি আসলে বড় ধরনের আন্দোলনে এই মুহূর্তে না যাওয়ার কারণ হিসেবে দেখছেন কিনা আপনি? না, আমি মনে করি এটা ভুল ব্যাখ্যা। আজকে কিন্তু গোটা বাংলাদেশের প্রতিটি মানুষ এই যে গণতন্ত্রের যে একটা বিপন্ন অবস্থা, সে ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, এবং আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলও তারাও কিন্তু উদ্বিগ্ন যে এই দেশে যেভাবে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তা একটা বিরাট ধস নেমেছে, একটা সাংঘাতিক একটা কঠিন অবস্থায় আমরা আসছি, তার জন্য উদ্বিগ্ন। সেই জন্যই সকলেই বলছে যে গত নির্বাচন এটা প্রহসনমূলক ছিল, আর আরেকটা নির্বাচন হওয়া উচিত, এবং জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে জনগণের সত্যিকারের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসুক, সরকার গঠন হোক। তো এটার ব্যাপারে তো আমি মনে করি গোটা বাংলাদেশের মানুষ একাত্ম, এবং আমরা এর আগেও আন্দোলন করছি, এখন আমরা আবার আন্দোলনে যাব। সে আন্দোলন বিভিন্ন মাত্রার হবে, বিভিন্ন প্রকৃতির হবে, এবং সেখানে গণসম্পৃক্ততা থাকবে, সেখানে ডেমনস্ট্রেশন থাকবে, জনগণের সাথে বিভিন্ন ধরনের কর্মসূচি, যেমন সভা সমাবেশ, এবং সেখানে হরতালও হতে পারে। এটা সরকারের উপর নির্ভর করবে। সরকার যদি হরতাল দিতে বাধ্য হয়, জনগণই আমাদের হরতালে প্রবুদ্ধ করবে, আমাদেরকে আহ্বান জানাবে। তো আমি মনে করি এটাই পুরোপুরিভাবে নির্ভর করে সরকারের রিয়াকশনের উপরে, সরকার কিভাবে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে তারা দেখে। যদি আমাদের বক্তব্য, আমাদের যদি কণ্ঠরোধ না করা হয়, আমাদের দাবি, যারা জনগণের দাবি মেনে নেওয়া হয়, তাহলে তো আমরা আলোচনায় বসবো, আমরা সংলাপের মাধ্যমে এটা সমাধান করব, এবং সংলাপই হচ্ছে একমাত্র গণতান্ত্রিক ভাষা, সেই ভাষায় আমরা কথা বলবো। আর যদি সরকার তা না করে, তাহলে তো আর কোনো উপায় থাকে না, তখন তো সেই একটাই কথা যে আমরা তখন রাস্তায় নেমে সরকারকে বাধ্য করব। তো এটা আমি মনে করি সম্পূর্ণভাবে সরকারের মাঠেই বলটা তারা কীভাবে খেলবে সেটা তাদের উপর নির্ভর করে। তবে জনগণ কিন্তু আজকে সমস্তভাবে, বিরোধী দল, 20 দল, এখানে পেশাজীবী সমাজ, সিভিল সোসাইটি, তাদের জনাব মাহবুবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন বিএনপির আন্দোলন কর্মসূচি নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। এডিটর স্পিকে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। পদ্মা সেতু প্রকল্পের 15% কাজ শেষ করেছে সেতু বিভাগ। মূল সেতু নির্মাণে মাটি পরীক্ষা সহ কাঁচামাল আমদানির কাজও চলছে। বাংলাদেশ ছাড়াও চীন ও জার্মানিতে বিভিন্ন সামগ্রী তৈরির কাজ চলায় 4 বছরের মধ্যেই সেতুতে যান চলাচলের বিষয়ে আশাবাদী সেতুর প্রকল্প পরিচালক। বিশ্বব্যাংকের সাথে 2 বছরের টানাপোড়েন শেষে গেল বছরের জুলাইয়ে শুরু হয় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ। তবে মূল সেতু তৈরির কাজ শুরু হয়েছে আরও 1 বছর পর। সেতু বিভাগ থেকে জানা গেছে, টাকার অঙ্কে এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে 22 ভাগ, তবে অবকাঠামো নির্মাণের হিসেবে তা 15%। এর মধ্যে আছে 20,000 মানুষের পুনর্বাসন সহ 3টি সংযোগ সড়ক নির্মাণ। সড়কগুলোর কাজ করছে বাংলাদেশের আব্দুল মোনেম গ্রুপ ও মালয়েশিয়ার MCH কোম্পানি। আর 12,100 কোটি টাকা ব্যয়ে মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের মেজর ব্রিজ কোম্পানি। ইতোমধ্যে কোম্পানিটিকে 1,830 কোটি টাকা দেয়া হয়েছে। সে অনুযায়ী মালামালের 2টি চালান এনেছে কোম্পানিটি। বাকি চালানগুলো সময় মতো আসবে বলে জানান এর প্রকল্প পরিচালক। কাজ কিন্তু এখন 3টা দেশে হচ্ছে, বাংলাদেশে কাজ হচ্ছে,
চায়নাতে কিছু কাজ হচ্ছে, কারণ ওদের অনেকগুলো জিনিস প্রি ফেব্রিকেটেড, যেটা চায়নাতে সম্ভব, সেগুলো সেখানে কাজ করছে। আবার আমাদের যে হ্যামার একটা ইউজ করব, এই হ্যামার এবং পাইলের কাজটা হওয়ার পর জার্মানিতে, সেখানেও ওই কাজটা হচ্ছে। এটা আমরা আশা করছি ওখানে শেষ হয়ে গেলে আস্তে আস্তে শিপমেন্ট হবে সবগুলো। তিনি জানেন মূল সেতুর মাটি পরীক্ষার কাজ শুরু হবে ঈদের পরপরই। আগামী মাসেই শুরু হবে নদী শাসনের কাজ, তাই নির্ধারিত সময়ে সব কাজ শেষ করা যাবে। সয়েল টেস্টের কাজ এই মাসেই শুরু হবে, উইদিন দিস নভেম্বর, এবং টেস্ট পাইলের কাজও আমরা এই মাসেই শুরু করতে চাচ্ছি। সেক্ষেত্রে আশা করছেন কবে নাগাদ এটা শেষ করতে পারবে? শেষ 4 বছরের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে। আমাদের নির্ধারিত যে টাইম, এর মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। চলতি এডিপিতে এ খাতে ৮,১০০ কোটি টাকা বরাদ্দ থাকায় অর্থের কোনো সংকট নেই জানিয়েছে সেতু বিভাগ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি কথা বলবো পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরের সাথে। জনাব আহসান এইচ মনসুর, আমরা দেখতে পাচ্ছি যে টাকার অঙ্কে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে শতকরা 22%, কিন্তু অবকাঠামো নির্মাণের অংশ হিসেবে শেষ হয়েছে মাত্র 15%। এই পার্থক্যটি কেন? এই পার্থক্য বিভিন্ন কারণে হতে পারে, সেটা কিছুটা হয়তো টেকনিক্যাল আর কিছুটা হয়তো ফাইন্যান্সিয়াল। টেকনিক্যাল কারণগুলোর মধ্যে হয়তো যেসব কাজ, মানে যে কাজগুলো একটু জটিল, যেটাখানে অর্থায়নটা আগে করতে হয়, সেটা হয়তো করতে হয়েছে মোবিলাইজেশন কস্ট হিসাবে। মোবিলাইজেশন কস্টের কোনো বাস্তবায়ন দেখা যায় না, সেটা একটা ফ্যাক্টর। আর 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে কোনো কারণে হয়তো বাংলাদেশে দেখা যায় প্রায় অনেক ক্ষেত্রেই যে ব্যয় বেড়ে যায়, তো এটা হচ্ছে ব্যয় বাড়ার একটা পূর্ব লক্ষণ, সেইটা হতে পারে। আহসান এইচ মনসুর, আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে 2 বছরে মাত্র 15% কাজ শেষ হয়েছে, আর বলা হচ্ছে যে 4 বছরের মধ্যেই গাড়ি চলবে। এটা আসলে কিভাবে সম্ভব, আদৌ সম্ভব হবে কিনা? সেটা অবশ্য ভবিষ্যতে বলে দেবে। বাংলাদেশে কোনো প্রকল্পই সঠিক সময়ে শেষ হয় না, এটাও হবে বলে আশা করাটা হয়তো অনুচিত। তবে যাই হোক, আমি মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে মোবিলাইজেশনটা শুরু হয়েছে, 2টা বড় রকমের শিপমেন্ট চলে এসেছে বর্ষা শেষ হওয়ার আগেই, সেগুলো কিন্তু একটা ভালো লক্ষণ। তো এগুলো যদি সঠিকভাবে মোবিলাইজ করতে পারে এবং সঠিকভাবে যদি যেসব প্রিফ্যাব্রিকেশন যে কাজগুলো রয়েছে সেগুলো যদি বাইরে থেকে করে বা ভেতর থেকে করে সেগুলোকে এগিয়ে নিতে পারে, তাহলে 4 বছর না হোক 5 বছরে হয়তো শেষ হয়ে যাবে আমাদের এই সেতু, সেটা আমি আশা করি। আহসান এইচ মনসুর, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এই যে প্রকল্পটির কাজ এখন এগিয়ে চলেছে, এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে আসলে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা কি দেখছেন আপনি? আপাত দৃষ্টিতে কোনো বড় বাধা আমি দেখছি না, কারণ অর্থায়ন বেশ ভালোভাবে নিশ্চিত করা আছে এই বাজেটে এবং আগামী বাজেটেও করা যাবে, এবং বাংলাদেশ ব্যাংকের কাছে প্রচুর বৈদেশিক মুদ্রার সঞ্চয় আছে, সেদিক থেকে কোনো অসুবিধা নাই। এখন যেটা হচ্ছে যে গুণগত মান নির্ণয় করা এবং গুণগত মান ধরে রাখা, এই দিকে সরকারকে সচেষ্ট হতে হবে। একটা প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে যারা পরিদর্শক হিসেবে কাজ করবে, কোরিয়ান প্রতিষ্ঠান আমি শুনেছি। তো আমি আশা করি যে তারা তাদের কাজ ভালো মতো করবে এবং সফলভাবে দুর্নীতি প্রতিরোধ করে এই প্রকল্প গুণগত মান ঠিক রেখে যেন এটা বাস্তবায়ন করতে সক্ষম হয় কর্তৃপক্ষ, সেটাই আমাদের কাম্য। ধন্যবাদ জানাব আহসান এইচ মনসুর। আমাদের সাথে কথা বলছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। এডিটর স্পিকে এবার নিচে আরেকটি বিরতি, ফিরছি একটু পরে।